আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত সুশিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্র বন্ধুরা, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবা হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, লাখো কোটি শুকুর আল্লাহর দরবারও যে আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া আজকের এই কঠিন আবহাওয়ার প্রতিকূল অবস্থার মাঝে আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতি মুবারক মাহফিল খুবই সুন্দর পরিসরে আল্লাহ আঞ্জাম দেওয়ার সুযোগ করিয়া দিছেন। পাশাপাশি আমরার মতো গুনাহগার হলে খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদের এরিয়ার ভিতরে পুত পবিত্র রজবর চাঁদ মুবারক মাসে আল্লাহ হাজিরির সুযোগ করিয়া দিছেন। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবান কুলিয়া জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। সময় তো হাজিরিন, মনে হয় বাটেরা পর্যন্ত তুই আইসি মেঘদের, আল্লাহ শুক্রিয়া মনে মনে ডরাইছি লেবাদে মনসুরের ওয়াজে এমনিও মেঘে লাগাল হায় মাতই না, কারণ পিছে দি ধাক্কা খাইলে তো ইগান মনে থাকে। বেটা অ্যাক্সিডেন্ট করছিল, গাড়িও ভালো হয়ে গেছিল, ড্রাইভারও ভালো হয়ে গেছিল, এর বাদে আরবার চালায় না গাড়ি। লগরে ড্রাইভারে দিকে কইলে ওটা গাড়ি চালাস না, লের ভাই গাড়ি কিতা চালাইতাম, যে গাড়ি ঠেলা মারি অ্যাক্সিডেন্ট করাইছিল করে দি লেখা দেখছি আবার দেখা হবে। ও ডরে আর রাস্তা যাই না, আমিও বাটেরা পর্যন্ত আইয়া যেমনি মেঘ দেখছি মনে মনে হইলাম আল্লাহ বাদ্যমনসিরের মেঘই আছে দেখা। আল্লাহ শুক্রিয়া, কুলাউড়া থামাইয়া দেখি মেঘর কোনো হাতটা নেই আলহামদুলিল্লাহ। বারা যারা উবাইছেন জানি না কোন মজায় বারা উবাইছেন, তবে এক সুযোগ আছে, বারা উবাইলে ওয়াজে উনা যায়, বিড়িও খাওয়া যায়, ওই এক সুযোগ কিছু সুবিধা আছে। এটা অনুরোধ করবো ভাললে ভিতরে আইকা খুব সংক্ষিপ্ত দুই চারটা কথা আল্লাহ যদি তৌফিক দেন কইম। আমার ভাই হল বন্ধু, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছেন সবচেয়ে দামি আল্লাহ মানুষকে বানাইছেন, হুকা সুবহানাল্লাহ। আর মানুষের মাঝে মুমিন হলর বড় দাম, আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে হকা চাইন, মানুষের মাঝে খারার বড় দাম মুমিনর, জুড়ে হকা হার মুমিনর বড় দাম। দুনিয়ায় যদি 1000 কোটি কাফির মুশরিক বেঈমান তা হইন, একজন মুমিন যদি তা হইতে এই মুমিনের দাম 1000 কোটি কাফির মুশরিক হল চেয়ে বেশি। বড় করি হইন না সুবহানাল্লাহ। মুমিনের এত দাম, এই মুমিনের সবচেয়ে বড় সৌভাগ্যর যে বিষয়টা হইল যে মানুষ মুমিন বনে গেছে আলহামদুলিল্লাহ। যদিও কোনো কারণে গুনার আসামি হইয়া দুজখ যাইন গেও আল্লাহ লাখ কোটি শুকরিয়া, একদিন না একদিন নবী কামলিওয়ালার খাতিরে আবার জান্নাত চিরস্থায়ী ঠিকানা ঠিক করে দিব। তাইলে মুমিনের দাম আছে না কি দাস? আমার মতো লাখো মুমিন একবার দি এরার মান মর্যাদার উফরে যারার মর্যাদা, এরা হইলা ওলিয়াল্লাহ। হোকা সুবহানাল্লাহ। ইহদান মাননি যদি কেউ মানেন না তান্ডে সুজা বুঝ দিলেন জান ওলিয়াল্লাহর চৌক আর দুনিয়ার আমরাল্লাহ খান মানুষের চৌকে সমান না, হোকা সমান নি জি? ওলিয়াল্লাহর আত আর আমরা রাত সমান নি জি না। এক কথা, একজন ওলিয়াল্লাহ যেখান করতে পারবা আমরা আল্লাহ খান সাধারণ লাখো মানুষ ইকান করা সম্ভব নি। আজকে আমরা যত ভাইয়ান বইছি ইলা একজন আছি নিজে আপনি মুসলমান, 10টা মানুষকে কলমা পড়ে মুসলমান বানাইছে আসেননি নাই। এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সাঞ্জেরি রহমতুল্লাহ, তান পবিত্র 99 লাখ মানুষ কলমা পড়ে মুসলমান। বড় করি সুবহানাল্লাহ। মাথান বুঝাইতে পারছি
এরারে আল্লাহ অত দামি বানাইছেন সুবহানাল্লাহ। কিন্তু এই ওলি আল্লাহর উপরে মর্যাদা হইল নবীর সাহাবী। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর উপরে মর্যাদা খারার হোক জুড়ে হোক খার সাহাবা একরাম আজমাইন। সাহাবা একরাম খারা বলে যারা ইমানের হালতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হইছে আর নবীর সাহাবী হওয়ার বাদে ইমানের উপরে সাবিত কদম রাখিয়া জমিন তো নে বিদায় নিছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। এরা হইলা সাহাবা একরাম। দয়া করি হোক এরা খেরা সাহাবা একরাম। নবীজি ফরমায় আমার একজন সাহাবিয়ে যদি এক মুষ্টি পরিমাণ সম্পদ আল্লাহর নামে ব্যয় করেন আর যদি কোনো মানুষে যদি উহুদের পাহাড় পরিমাণ সম্পদ যদি আল্লাহর নামে ব্যয় করে এর চেয়েও বেশি মূল্যবান হয়ে যাবে একজন সাহাবীর এক মুষ্টি পরিমাণ সম্পদ আল্লাহর নামে ব্যয় করা। সুবহানাল্লাহ। এর মান আসেনি সাহাবা মাতকা আসেনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হলর বহুত গুনাগুন বর্ণনা করছেন। এর মাঝে একটা কথা আমরা প্রতি জুম্মাবারে ইমাম সাহেব হুজুর হলর মুখে শুনি, আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। মাশাআল্লাহ। নবীজি ফরমাইন আমার সাহাবী হল আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ। বড় করে কোন সুবহানাল্লাহ। খেনে কিতার লাগি লম্বা কথা সহজে হইল নবী খেনে হইলা সাহাবী হল তারকার ন্যায়। বলে আসমানের মাঝে চাঁদ যখন উঠে তখন কোটি কোটি তারকা উঠলে আসমানের সৌন্দর্য বাড়ে না কমে? জি বাড়ে। নবী বুঝাইতে চাইছেন যে আমি নবীর ইসলামের সৌন্দর্য আমার সাহাবী হলে বাড়াইছি। জুড়ে হইন সুবহানাল্লাহ। এরার আদর্শ, এরার কথাবার্তা, এরার আচরণ, এরার সুন্দর ব্যবহার, এরার ত্যাগ কোন বিষয়ের লগে দুনিয়ার কোন মানুষের তুলনা চলত না। জুড়ে হইন সুবহানাল্লাহ। সময়তো হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আমার সাহাবী হল আকাশের তারকার মতো। আরেকটা কারণ আনইন যে যে জমানাত মানুষে গাড়ি আসিল না, বিমান আসিল না, হেলিকপ্টার আসিল না, এই সময় মানুষের সফর করত বেশিরভাগ উঠে গাদায় গুড়ায়। দয়া করি হোক কাকিলা উঠ গাদা গুড়া অথবা ভাবে হাঁটিয়া নাকি দা এক দেশ তো না আরেক দেশে যাইতে হইলে কোনো না কোনো একটা চিহ্নরে টার্গেট করিয়া মানুষে যাইত। তখনকার সময় বেশিরভাগ বিজ্ঞজন হলে তারা এক দেশ তো না আরেক দেশে সফর করতে হইলে আসমানের কোনো না কোনো একটা তারকার লক্ষ্য করিয়া তারা সফর শুরু করত। আর ও তারকার উদ্দেশ্যে যখন তারা পথ চলত এক সময় তারা গন্তব্যত গিয়া তারা পৌঁছে যেত। আমার কথা বুঝা যাননি? আমি এখান বুঝাইবার লাগি সাধারণ এক উদাহরণ দেই প্রায় জায়গাত। এর মাঝে একটা কথা কই আমি প্রায় সময় যে মনে করো কাইস্তনে 20-25 বছর আগে একবার শ্রীমঙ্গলর লাউয়াছড়া চা বাগান আগুন ধরছিল গ্যাস ফিল্ড খেয়ালার নিচাব। জি এই দিন করে আগুন জেলা কুলাউড়ার মানুষে দেখছেন বললা আমরা ফেসুগন্তনে দেখছি। জি এদিন যে আগুন লাগছিল বেশিরভাগ মানুষে সিলেট তনে ফেসুগন্তনে যারা দেখছেন এরা কেউ কইছেন দেব মনে হয় আগুনটা কুলাউড়াত লাগছে। মাত বুঝুক যারা দেখছেন কেউ কইছেন না রেবো মনে হয় শমশন নগর হইতে পারে, কেউ কইছেন না রেবো মনে হয় কমলগঞ্জ হইতে পারে, কেউ কইছেন শ্রীমঙ্গল হইতে পারে। এর বাদে না জানা গেল আগুন লাগছে লাউয়াছড়া বাগানো শ্রীমঙ্গল গ্যাস ফিল্ড ফাটিয়া নাইনি। আচ্ছা এদিন আমার লাগান কোন ব্যাকুল মানুষ আছে নিজেও মানুষ কইব মনে হয় রেবো ইয়া আগুন জকিগঞ্জ লাগছে, সুনামগঞ্জ লাগছে, এলাকায় কইব নি। কারণ ইবাদ তো না ইবা হইল সম্পূর্ণ বিপরীত নাকি দেওয়া ওলা নানি কথা। হৌ জমানাত নবীর জমানাত মানুষে সফর করত। মনে করো কয়েকজন মানুষ বাংলাদেশ তো সৌদি যাইত কিলা সফর করতো বলে যারা বিজ্ঞ, যারা মনে করো সফর করিয়া অভিজ্ঞতা আছে
এমন মানুষরে জিকাইলে তারা হয়তো হৌ যে একটা তারকা দেখলাই, ও তারকা একটা লক্ষ্য করিয়া তুমি আটিও, প্রত্যেক দিন রাত্রেও তারকারে খেয়াল করি সোজা যাইও তোমার গন্তব্য তুমি যাইতে পারবা, পৌঁছি যেতে পারবা। আল্লাহর রসুলে ফরমাইন আমার সাহাবী এখন আসমানোর তারকার মতো, অর্থাৎ যেমনি ভাবে একজন মুসাফিরে তার গন্তব্যরে ঠিক করে একটা তারকার লক্ষ্য করিয়া, ঠিক তেমনি ভাবে যদি কিয়ামত পর্যন্ত আমার কোনো উম্মতে আমার কোন সাহাবীর উদ্দেশ্য করিয়া যদি তার জীবনরে চালাইলায়, অর্থাৎ কোন সাহাবীর অনুসরণ করিয়া যদি তার জীবন চালাইলায়, যেমনি ভাবে সেই মুসাফিরে তারকা লক্ষ্য করিয়া তার গন্তব্য কিয়া পৌঁছিছে, আমার যে উম্মতে আমার কোন সাহাবীর অনুসরণ করিয়া চলি যাইব, এই উম্মত দুনিয়ায় তো নে আল্লাহর জান্নাতও গিয়া পৌঁছে যাইব। বড় হরি হন সুবহানাল্লাহ। তাইলে এরার মান আছে নি না নাই? শোনা ভাই নজরে হোক, মান আছে নি না নাই? আছে আলহামদুলিল্লাহ। এরা অতুলনীয়। আল্লাহ তারার জীবনের আগর পিছর সমস্ত গুনারে মাফ করিয়া দিলেছে। ঠিক না? ঠিক না? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহর পক্ষ থেকে তারারে এই ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু এই সাহাবীগুলোর মর্যাদা অতুলনীয়। এর বাদেও সন্তানের মর্যাদার উপরে মর্যাদা হইল নবী হলের। আল্লাহ আস্তে দয়া করে হোকায়রার উপরে মর্যাদা হার পয়গাম্বর হল্লাইনি। কারণ গীতা বলে এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ। নবী হলরে বুট দিবা নাই শুনি মাত্তা নাই আপনার। নবী হল কার পক্ষ থেকে নির্বাচিত? আল্লাহর পক্ষ থেকে এরা নির্বাচিত। আর নবী হলের উপরে মর্যাদা হইল রসুল হলর। সুবহানাল্লাহ। রসুল হল সহ সমস্ত মানব জাতির উপরে মর্যাদা হইল আপনার আমার নবী, নবী কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবর উপরে। না বড় করি হোক সুবহান। এই নবীর মর্যাদা সবর ঊর্ধ্বে। আমার কথারে আমি লম্বা করতাম না, শুধু একটা পয়েন্ট যৎসামান্য আপনারা একটু আইডিয়া দিতাম। আর আমি মনে করি, আর হয়তো আমার মনে করাটা ভুল হইতে পারে, আমার ভাই হল বন্ধু হল, আমি মনে করি আর বর্তমান পরিসরে এই বিষয়টা একটু আপনারা সামনে পরিষ্কার করার দরকার। যে বিষয়টা হইল, আমরা জানি বা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হইল সর্বকালের সর্বযুগের সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ যেন এই নইলা আমরা নবী। এই কথা আপনারা একমত আসেননি? আল্লাহ আস্তে হাত তুলিয়া দেখা। এই কথা আমরা সব একমত আসিনি? সর্বকালের সর্বযুগের সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ ইলা আপনার আমার নবী। জুড়ে হইন সুবহানাল্লাহ। কারণ কিতার লাগি কথা গান কইলাম, কিছু কিছু বন্ধু তোর মনের মাঝে বুঝা যায় যেমন খালি কিরমি খামড়া বহুত নমুনা আছে যে নবীর ইজ্জত রে কমাইবার চেষ্টা করেন। নাউজুবিল্লাহ। আমার ভাই সমস্ত পয়গাম্বর হলে আল্লাহ বিশেষ বিশেষ কিছু মর্যাদা দিচ্ছেন, যেগুলা সব পয়গাম্বর হলর আসিল। যেমন এর মাঝে একটা আমি কইছি যে আল্লাহর পক্ষ থেকে এইটা নির্বাচিত, এখান সবর বেলায় সমান। জুড়ে হইন সুবহানাল্লাহ। আমার কথা বুঝালি? আবার আরেকটা মর্যাদা হইল যে সমস্ত নবী রাসূল হল ইসমতে আম্বিয়া বা নিষ্পাপ। দয়া করে জুড়ে কইতেইব কিতা? দয়া করে জুড়ে কা কিতা? নিষ্পাপ। এরার কোনো গুনাহ নাই। আল্লাহ আস্তে জুড়ে হোক, এরার কোনো গুনাহ না আছে? এরার কোনো গুনাহ, এক কথায় এরা গুনাহ করইনু না। এরারে আল্লাহ গুনাহ থেকে মুক্ত রাখিছে। জুড়ে হন সুবহানাল্লাহ। এই আকীদা বিশ্বাস আমরা থাকতনি। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন হইলাম?
কিছু কিছু বন্ধু ইদানিং কুণ্ঠানি শুরু করছেন যে আদম আলাইহিস সালামে গুনাহ করছেন না নি তাই যেন আল্লাহ নিষিদ্ধ ফল খাইলে এখান তো গুনাহ হয়েছে। নাউজুবিল্লাহ, এখান কোনো গুনাহ না। কারণ আমার বাইরে জিকান জানো বেহেশতের ভিতরে নেকিও করা যায় না, গুনাহ করা যায় না, ই কথা আমার বাইরে জানা থাকতে। বেহেশতের ভিতরে নেকিও কামাই করা যায় না, গুনাহ করা যায় না। যেন গুনাহ করা যায় না ইনার বার গুনাহ ওই কিলা। গুনাহ কামাই জায়গা হইল দুনিয়া, নেকি কামাই জায়গা হইল আমার মাত মনে বুঝরা না। হকা গুনাহ কামাই জায়গা কোন জায়গা? দুনিয়া। নেকি কামাই জায়গা কোন জায়গা? বলে দুজক কি দা? বলে দুজক হইল দুনিয়ায় গুনার কাম করলে ওখানোর ফল বুক করার জায়গা। আর বেহেশত হইল অন্য বালা করিয়া গেলে হন গিয়া আরাম আয়েশ বুক করার স্থান। জুড়ে এখন সুবহানাল্লাহ। ঠিক আছে, যাও। আদম আলাইহিস সালামে যদি নিষিদ্ধ ফল খাইয়াও থাকেন তো প্রথমত তাই খাইছেন বেহেশত। আর বেহেশত কোনো গুনাহ হয়? হকা বেহেশত কোনো গুনাহ হয়? দুনিয়ায় বহুত কাম করলে গুনাহ, মদ খাইলে গুনাহ, দুনিয়ায় জিনা করলে গুনাহ, দুনিয়ায় পর মহিলার বাদী চাইলে গুনাহ। ঠিক না? ঠিক না। কিন্তু জান্নাতের ভিতরে কিচ্ছুর নিষেধ নাই। যে যেটা জানে কইব একটা খাইতে পারবে, যে বা জানে কইব বা চাইতে পারবে, যেটা জানে কইব তা করতে পারবে, কোনো নিষেধ নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার কথা আমি বুঝাইতে পারছি না। এক দুই নম্বর হইল ইচ্ছা করিয়া তো নাই। যদি ফাও ফিসলি যায়, ফাও ফিসলা বুঝুননি না, বুঝছেন না। ফাও ফিসলা মানুষে ইচ্ছা করি ফিসলে না, অনিচ্ছাকৃত সত্য ফিসলে। যেটারে আমরা কই বুলে যদি কোনো খাম ওই যায়, খোকা বুলে যদি কোনো খাম ওই যায়, তো এইগুলো দোষ নাই, মাত্রা নাই। বেটা বার হয়েছে ওর বাড়ি যাইতো নয়া সুটকুট ফিন দিয়া, তার সহ উঠছে নি বাড়ির উঠানো গিয়া ফিসলা খাইয়া দিব রাইতো, মাত্রা নাই। এটা জানিও নি খাবড়া মহিলারা গাইতে চাইব নি না। যদি ফিসলা খাইলা সেইখানে লাইকটা মাথা ফাটাইলটাই নি, এবার ইচ্ছা করি পড়ছে নি না, বুলে ভাব ফিসলি গেছে। ভাব ফিসলার এক কথা মনে হইলে আমি কই পাশো লে হুরুতা গেছিল বাজার খরচ করিয়া আর ওই সময় হাঞ্জাবাদে আটিয়া আর বাজার তো মাছ তরকারিও তালি। আর ছোট মানুষ দুই হাত দুই ব্যাগ আর মেঘদের বেটার আস্তা খাইছে ফিসলা। ফিসলা খাইয়া তার ব্যাগ গেছে 3 বাদি, লঙ্গি আসিল ভিন্ন ইকান আছে গোলাত মাছ বুঝরালি। এর মাঝে তো মেঘল লোক ওইয়া বিজলি দে না নিশাবল ও ছোট মোটো আচ্ছা উঠিয়া কর বাবা রে বাবা ফালাইলা তো ফালাইলা, এর মাঝে লাইট মারি দেখ রাই। আচ্ছা আশা করে কোকা জানে ইচ্ছা করে ফিসলা খাইছে নি মাতো কা ইচ্ছা করে ফিসলা খাইছে নি, বুঝা গেল ফাও ফিসলে গেছে। কোকা আমরার বাসা উবালা কি তো হয়েছে ফাও ফিসলে গেছে। বেকিয়ালে ফাও করি গেছে, ঠিক নাই সাব। আর বেকিয়ালে বা ফাও ফিসলে গেলে বা বুলে কোনো কাম হয়ে গেলে এখানে দোষ হয় না, এখান জানি না। রোজা মাসে রোজা রাখা কিতা মাত্রা নাই। জুড়ে হকা রোজা রাখা কিতা যদি ইচ্ছা করি একটা বাঙ্গ ইনতে রাখা লাগবো নি কয়টা? জুড়ে 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 60টা। যদি ওই 60 তো না আরো একটা ভাঙ্গিলাই আব্দুল্লাহ সাহেব আলী মৌলারে জিজ্ঞা, আমি মুফতিও নাই বড় মৌলানাও নাই, আমি বতুয়া দিয়া না, আপনারা বতুয়া দিরা একটা রোজা ইচ্ছা করি বাংলে 60টা, 60 তো না আর একটা বাংলে আরো 120। 4 মাস রাখিয়া দিশা ঠিক হইব কিনা, ঠিক না? ঠিক না। কিন্তু আপনি 11 মাস খাইছেন পেট ভরিয়া আর আজকে পয়লা রোজা রাখছেন, ডেইলি জোরের নামাজ পড়িয়া ইয়া বাদ ফাইন টেবিল রেডি ফাইন ম্যাডামে তৈছেন রেডি করি। আজ যেন রোজা রাখছেন ইকান কি আল্লাহ মসজিদ তনে নামাজ পড়িয়া আইয়াও হুরুতা মুরতায় বাদ পাইছেন, টেবিল বাদ তরকারি রয়েছে, আপনিও ডেইলি কুরব বাসে আইয়া বইয়া 1 সুপ দিলাইছেন। মাত বুঝছেন না?
মোটামুটি আল্লাহ দিলে খাইয়া অর্ধেক 3 পাও আগুয়াই লিছেন ম্যাডাম আসলা বাথরুমে আখতা বাড়িয়া কইন ইয়াল্লা লা ই কিতা করো গো তুমি নু রোজা ই কিতা করো মাত বুঝছেন না এই সময় আপনার খেয়াল নাই আপনি পেটের বুকে ডেইলি কুর অভ্যাস অনুযায়ী মাথা নাই হোক একসুব খাইলিছেন নাইনি একসুব খাইলিছেন ওই সময় যদি ম্যাডামে মনে করি দেওয়ার বাদে যদি আপনার খেয়াল আছে ইন্না লিল্লাহ আমি তো রোজা মুফতি সাহেবরে জিকাইন জানো ফতুয়া কি তাইন রোজা কতটুকু রইব কতটুকু ভাঙব কইরা যদি মুখের ভিতরে কোনো বাত উঠে ইগুন ভালাই দিতা মুখ কুল্লি হইলিতা যেগুন সাইলেন্সারের নিচে দিয়ে গেছে গি ইগুন আর টানিয়া তো আর আনতে পারতালা যেগুন যাইবার কোম্পানির যাইবার গেছে কি ইগুন তো লোক ছাড়িতা আর যেগুন মুখও আছে হাতও আছে প্লেটও আছে ইগুনটা হরাইয়া রাখি দিতা যদি আপনি ওই সময় তনে আনা খানি তনে বিরত তাকি যাইতে পারেন মুফতি সাহেবরে জিজ্ঞাসা আপনার রোজা ভাঙছে না না বাবা এন জুড়ে হইতে সুবহান আপনার রোজা জুড়ে হোক রোজা খেনে ইচ্ছা করি খাওয়ায় না বুলিয়া খাওয়ায় জুড়ে হইতেইব ইচ্ছা করি খাওয়ায় না বুলিয়া খাওয়ায় এর দা আদম আলাইহিস সালাম রে দোষী হওয়া যাইতো না ও কারণে ইচ্ছা করিয়া ব্যস্তর ভিতরে ফল খাইছেন না শয়তানে বুলাইয়া খাওয়াই দিছে মাত্তা না জুড়ে হয় না ঠিক না ইচ্ছা করি খাইছেন না বুলাইছে বুলাইয়া খাওয়াইছে এর দা নবী রাসূলুল্লাহর কোনো গুনাহ জুড়ে হোক কোনো গুনাহ এর বাদে যদি দাঁত মুল্লায় লাগাল ভাইলা এইগুলো শক্ত আত্রা দি বাড়িয়ে গুদেন জানো কোন বাড়ি জানেননি লে বলল ধসাই আল্লাহ আদম আলাইহিস সালাম রে বেহেশতের ভিতরে রাখলা বেহেশতর লাগি আদম রে বানাইছলা না দুনিয়ায় ফাটাইবার লাগি বানাইছলা আপনারা কি তখন দুনিয়ায় ফাটাইবার দূরে হইতই আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছলা উদ্দেশ্য কি দা বেহেশত রাখার লাগি না দুনিয়ায় ফাটাইবার লাগি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ তো বানাইবার আগেও তো ঠিক করিয়া তৈ দিয়েছেন আমি দুনিয়ায় পাঠাইতাম মাত্তা নাই ঠিক না দুনিয়ায় পাঠাইবার লাগি বানাইছেন বানানির বাদে হারাইছেন ব্যস্ত অন্য আমাইয়া কইছেন তাকো আরাম করো খাও ফুর্তি করো বিবিও একজন দিছেন হাওয়ারে কইছেন দুজনে ইচ্ছা মতো খাও পান করো গুড়াও যে চাটা করো কিন্তু ও গাছি গুর খান্দাত রেড সিকনা মাতই না ই গাছিগু দেখাইয়া কইছে ইগুর খান্দাত যাইও না ইগুর ফল খাইও না যদি যাইবা খাইবা ই ব্যস্ত আল্লাহ জানেন ব্যস্ত কেউ আমাইলে জীবনে বাড়িত মাতই না ইদ্রিস আলাইহিস সালাম আমাইছলার বাড়িছেন আল্লাহ জানেন হামাইলে কেউ বাড়িবার জানে কইতো না ও আল্লাহ বাজি লাগাইয়া দিছেন যে জেসা লাগান তুমি তাই বেড়াচেরা লাগিয়া অন্য যাইবা তো গিয়ে আমি আল্লাহ যে উদ্দেশ্যে বানাইছি দুনিয়ায় ফাটাইতাম ও ফাটাইব হইতা নাই সুবহান এর দায় আমরা সুজা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী রাসূল হল নিষ্পাপ দয়া করে জবান খুলিয়া হোক নবী রাসূল হল শোনাবাই নজরে হোক নবী রাসূল হল কোন নবীর কোন গুনাহ আছিল এরা গুনাহ করতে পারেন মাশাআল্লাহ শেষ ঈমান আমার ভাই হল বন্ধু হল আমি খোয়াত লাগছিলাম যে আল্লাহ সমস্ত পয়গাম্বর হলরে আম কিছু মর্যাদা দিছেন অর্থাৎ সব নবী হলরে কিছু মর্যাদা দিছেন এর মাঝে এক মর্যাদা হইল আল্লাহ তান্তানদের নির্বাচিত করছেন 2 নম্বর মর্যাদা হইল আল্লাহ তান্তানদের নিষ্পাপ বানাইছেন 3 নম্বর মর্যাদা হইল নবী রাসূল হল কবর শরীফ যাওয়ার বাদে অর্থাৎ দুনিয়াতে বিদায় হইয়া কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তান্তানদের আবার পুনরায় জীবন দান করিলেন সুবহানাল্লাহ যে একটা রেখে হায়াতুন নবী দয়া করে রেখে কি দেখো সমস্ত নবী রাসূল হল কবর শরীফ
জিন্দা জুড়ে হোকা সমস্ত নবী রাসূল কবর শরীফ আমি কেনেই তর্ক হানাই না আপনারা লগে হইয়ার কোনো ছোট্ট একটা কথা হইবার লাগে আমি এত মাত মাতিছি শোনাবাই আমার একটা কথার জবাব দিতে কোন নবীর গুনাহ নাই এই জায়গায় যদি আমার দেশে কোন বাইয়ে যদি হয় হাসরের দিন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেকিবদি যখন পাল্লায় উঠানো হবে এই সময় আমার নবী উনার গুনার পাল্লার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না জানি উনার গুনার পাল্লা ভারী হয়ে যায় আর উনি দুজকে চলে যায় নাউযুবিল্লাহ আশা করি হোকা ই কথা শুনলে অন্তত আপনি আমি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এরার মনে কষ্ট লাগবো না লাগতো শোনা ভাই নজরে হইতেই আমরা পয়লা স্বীকার করছি কোন নবী রাসূলের গুনাহ দূরে হোক কোন নবী রাসূলের গুনাহ আর সব নবীর সর্দার যে সব নবীর চেয়ে ইজ্জতি যে সব নবীর ইমাম যে ই নবীর কোন গুনাহ আছে না আমরা নবীর কোন গুনাহ আছে নি ইকান হইল কি তারে ভাই আমি কেন ইকনাইটা শুনাইলাম একটা কথা শুনাইছি শুধু উদ্দেশ্য আমার ইলা আসিল না উদ্দেশ্য হইল অন্য বিষয় মারতাম কেনে শুনাইলাম ই একগুলো মানুষ বার হয়ে গেছে বন্ধু লেবাস মুসলমানের বাহ্যিক সুরত মুসলমানের কিন্তু ভিতরে ইতার ইমান নাই আর ইতা জেলা নিজে বেঈমান আমরা সমাজের কিছু মানুষের বেঈমান বানাইবার লাগি ইতা এমন ভাবে খামো লাগছে খুব সতর্কতা হইন জানো বাপরে উঠিয়া কর বাবা তোমার নমাজও নাই তার নমাজে দুজখ যাইবে বলে বেটা তোর দাদাই আল্লাহ পড়তা বলে দাদার নমাজ হইছে না তাই ন দুজকি বলে তোর বই দাদা বলে হেই ন দুজকি বলে যেই শাহজালাল সাহেব ইসলাম লিয়া ইসলাম হেই ন তার নমাজ বলে হেই ন দুজকি খালি হে খোলা বেস্তর কন্ট্রাক্টর লিয়াইছে শোনা ভাই এর রাগ করেন না জানি হে খোলা বেস্তর কন্ট্রাক্টর লিয়াইছে মানে তার নৌকা উঠবায় আর ডাইরেক্ট অ্যাকশন আমি ইজাত ব্যস্ত যাইবার দরকার নাই না বেদার হইলা যে গেউটিয়া হওয়ার হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ আছিল না নাউযুবিল্লাহ শোনা ভাইয়ান একটু সতর্ক চলুন যেন আক্কা সমস্ত পয়গাম্বরগুলোর উপরে আল্লাহ আমার নবীরে আপনার নবীরে বিশেষ কিছু মর্যাদা আল্লাহ দান করছে না বাবা এর মন্ত্রণে হইতে সুবহান সব পয়গাম্বরগুলোর উপরে আমার আল্লাহ আমার নবীরে বিশেষ কিছু মর্যাদা দান করছেন যেটা মর্যাদা আর কোন নবী রাসূল রে আল্লাহ দিছেন জুড়ে হোক দিছেন না এর মাঝে একটা হইল আল্লাহ আমার নবীরে খাতামুন নবিয়্যিন বানাইছে জুড়ে হইতে সুবহানাল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আমার নবীরে বানাইছে এখানে খুশি না বেজা এখানে এখানের বাহ্যিক একটা উদাহরণ দেওয়া যায় আজকের এই মুবারক মাহফিল আমরা দুনিয়াবি হাইসিয়তে আলহামদুলিল্লাহ যদিও ছোট্ট পরিসরে কিন্তু এর বাদে এই মাহফিলের মান মর্যাদা আছে না নাই দূরে হোক আছে আইজ হয়তো আমরা বুঝিয়ান না আর নাইলে যারা আমরা তো বিদায় নিয়ে কবরও গেছেন কি তারা বুঝরা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে এই দিন বহুত মানুষে আফসোস করবো যে হায় হায় কেনে সময় দিলাম না কেনে বইলাম না কেনে একটু ইনগিয়া কথা শুনলাম না হয়তো আইজ আমার তকদির খুলি যাইতো আমি জান্নাতি ওগুলোর কাফেলা জিতাম একটু হইল জান্নাতি মাহফিল বুঝুন জান দুনিয়াবি অনেক অনুষ্ঠান আমরা দেশ হয়নি না হয় না যেমন মনে করো কাকুলাউড়া বাংলাদেশের ভারতের ইন্ডিয়ার পাকিস্তানের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী দাওয়াত করল এর মাঝে প্রধান অতিথি বানাইলা মনে করিল আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান গ্রেটার দুনিয়ার সবচেয়ে বড় প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টে দিয়ে দিয়া অতিথি বানাইয়া দিয়ে একটা প্রোগ্রাম করুন প্রোগ্রামটা তো যথেষ্ট বড় প্রোগ্রাম না ইনসান হ্যাঁ আর নাইলে আয়ুক আমরা দেশ খালি আমরা দেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী
আমরা দেশের রাষ্ট্রপতি দিয়া মিটিংটা, এই মিটিংটা তো স্বাভাবিক নয় ভাই। মাস 2 মাস আগতনে মাটি চেক হইব, এলাকাত বিশেষ নজর রাখা হইব। মিটিং করে আগের দিন রায় 2-3 দিন 4 দিন 5 দিন আগতনে পুলিশ, সাংবাদিক, র্যাব, আর্মি, বিডিআর কত বাহিনী কুত্তা উত্তা লইয়া ইয়া চক্কর দিয়া চেক করবা মাথই না। যেদিন মিটিং আরম্ভ হয়ে যাব ও পয়লা মিটিং আরম্ভ করিয়াও কিতা প্রধানমন্ত্রীর বক্তব্য লইবানি মাত্তা নাই। তো দিলাইলে আর মিটিং এর গুরুত্ব রইল নি না। মিটিং আরম্ভ হইব সকাল তনে স্থানীয় নেতা হলে বক্তব্য দিবা, বাদে ইউনিয়নের নেতা হলে, বাদে থানা পর্যায়ের নেতা হলে, বাদে উপজেলা পর্যায়ের নেতা হলে, বাদে মহানগরের নেতা হলে, বাদে জেলার নেতা হলে, বাদে কেন্দ্রীয় নেতা হলে, এর বাদে এমপি হলে, এর বাদে মন্ত্রী হলে, এর বাদে দলীয় সাংগঠনিক সম্পাদক, এর বাদে সাধারণ সম্পাদক, এর বাদে এক বেটা মাইক আত্মল লইব, লইয়া কইব আপনারা যার জন্য আজকে দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন। মানুষ কইব বাবা বেশি চিল্লাইস না, দিলেও এন ভার চাইয়ার মাথুই না চাও ওটা সারা কইয়া বেটা উঠিয়া কইব আজকের প্রধান অতিথি মহোদয় বাংলাদেশের সুনামধন্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনার সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবা। বুঝিয়া জবাব দিন যা প্রধান অতিথির বক্তব্যর বাদে ই মিটিংর আর যদি আরো যদি স্থানীয় বড় বড় কয়েকজন ইয়া বক্তব্য দিন কেউ উনাত লাগবো তো মাত্তা যাইতে শুনবানি খায় না গুরুত্ব দিব ভাই হল আমি বাস্তবে বুঝাইছি। আল্লাহ আস্তে আমার ভুল বেয়াদবি মাফ করুন যান। সমস্ত পয়গাম্বর হল 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রসুল দিয়ে আল্লাহ গোটা জগৎটার একটা পরিবেশ বানাইছিল। আর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী কামলিওয়ালার দিয়ে আল্লাহ তার কুদরতি দরবার এলাহির মাধ্যমে এই জমিন আল্লাহ আমার নবীরে পাঠাইয়া গোটা কিয়ামত পর্যন্ত গোটা জগৎবাসীর গেছে আল্লাহর দিনটারে পরিপূর্ণতার সহিত এই জমিনে পৌঁছাইয়া দিলেছে। শোনা ভাই নজুরে হইতে সুবহানাল্লাহ। আমার নবীর দ্বারা আল্লাহর দিন রে আল্লাহ পরিপূর্ণতা দিলেছে। ই নবীর বাদে আর দিনের কোনো ক্ষমা বেশা কোনো কিছুর দরকার পড়তো জুড়ে হকা পড়তো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ নবীর মাধ্যমে দিনের সব দিক থেকে পরিপূর্ণতা দান করছেন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই কারণে আমরা যে কথা খান কই সর্বকালের সর্বযুগের সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা আমরা একমত আছি। শোনা ভাই নজরে হইতে একমত আছি নি। যদি কোনো ভাইয়ে প্রশ্ন আনে বলে এই নবী সর্বকালের সর্বযুগের সব দিক তনে, সব দিক বলতে কি যার দিক, একজন মানুষ রাষ্ট্রনায়ক হিসাবে সফল বলে দুনিয়া যতদিন ধরে হয়েছে আজ পর্যন্ত যত রাষ্ট্রনায়ক আইছেন সব রাষ্ট্রনায়ক উপরে আমার নবীর মান মর্যাদা এখান ঠিক না না দূরে কইতে আমার নবীর মান মর্যাদা বেশি না কম? সফল হিসাবে আমার নবী সফল রাষ্ট্রনায়ক এখান ঠিক না ঠিক না? ঠিক যেমনি ভাবে রাষ্ট্রনায়ক হিসাবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তার হিসাবে যদি আমার নবীরে ধরা হয় তা আমার নবীও সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। দূরে হইতে সুবহানাল্লাহ। ঠিক একজন বিচারক হিসাবে যদি নবী কামলিওয়ালার নিয়ে খাড়া করা যায় আমার নবীর উপরে এমন বিচারক আল্লাহর পৃথিবীত আর কেউ আইসেন কিয়ামত পর্যন্ত আইবা মাতকা জুড়ে ইলা একজন বিচারক আর দুনিয়ায় কেউ আইবা সম্ভব না। আমার নবী বিচারক হিসাবে শ্রেষ্ঠ, সংসার আর সমাজসেবক হিসাবে আমার নবীর উপরে একজন সমাজসেবক পৃথিবীর জমিনে কেউ ওইসেন না কিয়ামত পর্যন্ত মাতকা কিয়ামত পর্যন্ত ওইটা নাই। প্রশ্ন আনতে পারেন বলে সব দিক হাসা কিন্তু একটা দিকে গিয়া তো আমরা বেড়াল লাগতে পারি বলে কোন দিক বলে দুনিয়ার মানুষ আধুনিক বিজ্ঞানে
বড় উন্নত হইয়া আজকে মানুষ চান্দর দেশ যার। আমার পুরা মনে রয়েছে না, যদি ভুল হয় কোনো ভাই শুদ্ধ করে দিন যান। আমেরিকার সর্বপ্রথম যে ব্যক্তি চান্দ গেছলা, সফল বিজ্ঞানী হইয়া আইসলা, এর নাম সম্ভবত নীল আমস্ট্রং আছে। জি, নীল আমস্ট্রং, ঠিক আছে। এই নীল আমস্ট্রং যে ভদ্রলোক আমেরিকার জমিনের সফল চাদর দেশ গিয়া তাই বিজ্ঞানী হইয়া সফলতার সহিত ফিরিয়া জমিন আইসলা। আজকের পৃথিবীর তো কিছু মানুষে হইতে পারত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফি হিসাবে জগতের মাঝে 1 নম্বর ইনসাফ করে, ডাক্তার হিসাবে জগতের মাঝে 1 নম্বর ডাক্তার, বিচারক হিসাবে 1 নম্বর বিচারক, দুনিয়ার মাঝে রাষ্ট্রনায়ক হিসাবে 1 নম্বর রাষ্ট্রনায়ক, সমাজসেবক হিসাবে 1 নম্বর সমাজসেবক। এক কথা সব দিক নবীর 1 নম্বর মানলাম, কিন্তু বিজ্ঞানী হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কিলা 1 নম্বর বানাইবে? কারণ আমেরিকার বেটা হে পয়লা চান্দর দেশ গেছে। আমার আল্লাহ কত দয়াল চিন্তা করেন, আমার আল্লাহ কত দয়াল চিন্তা করেন। এই নীল আমস্ট্রং দুনিয়ায় তাইছে আমার নবী দুনিয়ায় তো যাওয়ার 1300-1400 বছর বাদে, অথচ আইস্তনে 1500 বছর আগে রহমতুল্লিল আলামিন রে দিয়া আল্লাহ এমন কিছু ঘটনা হল জমিন তলে আসমানও ঘটাইছে, যেখানে কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞানী হলোর চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাইছে যে আমার নবী সর্বশ্রেষ্ঠ। শোনা ভাই, নজরে হইতে সুবহানাল্লাহ। কারণ কথাটা নিয়ে আনছে হিসাবে একটু মনে করাইয়া দিই, আপনারা শিক্ষিত সমাজ মনে করলে আশা করি আপনারা মনে হইব। নীল আমস্ট্রং যে ভদ্রলোক, এই ভদ্রলোকে চান্দর দেশ গিয়া বেটার বউটা পাইছে। এর মাঝে বেটার মাঝে সবচেয়ে আশ্চর্যান্বিত হয়েছিল যে বিষয়টা লইয়া, যে একটা নিয়ে বেটারা চিন্তা পড়ছিল। এই বিষয়টা হইল, ভদ্রলোকের বক্তব্য হইল, আমি চান্দর দেশ গিয়া সবচেয়ে আশ্চর্য হয়েছি একটা বিষয় লিয়া। আমি চাইয়া দেখি চান্দর ঠিক মাঝে দি একেবারে চান্দর ওভার খালা একটা চিহ্ন, খালা একটা চিহ্ন। আমার মাঝে বড় আশ্চর্য চিন্তা আইল, চান্দর একেবারে অমাতা তুনে হমাতা ঠিক মাঝে দিয়ে খালা একটা চিহ্ন দেখা যায়। এই জিনিসটা কিতা? আমি এই সময় ইন্ন যদি গবেষণাত লাগি যাইতাম আমার সময় কাটি যাইত। ও কারণে আমি গবেষণাত লাগছি না, যে আমার যে পর্যন্ত অক্সিজেন লইয়া আমি গেছি হিন্তনে ফিরিয়া আইতাম পারতাম না যদি হিন গবেষণার সময় কাটাইলাই। ও আমি সামান্য ও চান্দর যে জায়গার চিহ্ন আছে, ও চিহ্ন তলে সামান্য কিছু জিনিস মাটিওকার যে একটা পদার্থ, চান্দর পদার্থটারে আমি কিছু জিনিস মশাবান দিয়া জুইতরিয়া পকেট লিয়া আইছি, যে যদি ফিরিয়া জমিনও যাই হন গিয়া এখান চিন্তা করিয়া পার করব জিনিসটা কিতা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েন বিরক্ত ইরানি একটু চিন্তা করুক, আল্লাহ আমরা রে কোন নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের আল্লাহ কোন পয়গাম্বর এমন শান দিছে না যে শান আল্লাহ আমার নবীরে দান করছে। সুবহানাল্লাহ। সেই ভদ্রলোক নীল আমস্ট্রং যখন জমিনে আইছিল, আওয়ার বাদে বেচারা চিন্তা করতে 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 দীর্ঘ 6 মাসের মতো মাথা গাটাইছে। এই 6 মাস মাথা গাটানির বাদে ভদ্রলোকে সিদ্ধান্ত দিছে, বলে চান্দর্তনে যে পদার্থটা আনছি খালা চিহ্ন তনে, এই জিনিসটা প্রমাণ করে আমি নীল আমস্ট্রমে বুঝতাম পারলাম। আজ 6 মাসের রিচার্জ তনে আমি অতটুকু অনুধাবন করতে পারলাম যে আইস্তনে সম্ভবত 1300 অথবা 1400 বছর আগে কোন এক কারণে ঈশান দিকটা একসময় 2 ভাগ হয়েছে। না বাবা এনজুরে হোক সুবহান। আপনারা জিকাইতাম সে ইয়ার চান 2 টুকরা পইছিল নি মাত্তা নাই কে করছলা? আল্লাহ করছেন আমার নবীরে খুশি করার লাগে। জুড়ে হয় সুবহান। ঘটনা ঘটালি লাইছেন আল্লাহ, কিন্তু আমার নবীরে কইছেন হাবিব
আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারাই হইব কারণ কি তা লম্বা আলোচনা কাফির হলে যখন নবীর চতুর্দিক তনে বিরক্ত করিয়া শেষমেশ উঠিয়া কইছিল আবু জেহেল ও মুহাম্মদ যদি পারো তাইলে আসমানের চাঁদ দুই টুকরা করিয়া দেখাই বুঝিলাই তুমি নবী ঈমান আনিলে ভাইয়েন মাতিও না দয়া করে মাতুই না জান সময় তো হাজিরিন আমার নবী আবু জেহেল চিনই না মারতাম না চিনই না ইয়া আবু জেহেল ও আবু জেহেল লাইনি যে আবু জেহেলে আতর মাঝে ভাত লইয়া আমার নবীরা ইয়া কইছে মোহাম্মদ যদি কইলতা এবার আতর কিতা তো জাগাত কইলমা ফুলিছে আল্লাহ রসুলে উঠিয়া কইছে চাচা আমি খোয়ার দরকার নাই যে তা আতর লইয়াইছে ওটাই যদি কইলে আমি কিতাতে মানবাইনি সুবহানাল্লাহ কইলে ইয়া লাইকা দুনিয়া তো আবু জেহেল খালি ফাল দে তার মনের মাঝে ভাতরে মাছ বনিয়ে কিন্তু আমার নবী তো খালি মানুষের নবী নাই আমার নবী তো রাহমাতাল লিল বড় করে হুকা রাহমাতাল লিল তাম সৃষ্টি জগতর লাগি রহমত যেলা মানুষের লাগি রহমত ওলা পশু পাখি গাছপালা বৃক্ষলতা মাটি ভাত্তর সবটার লাগি আমার নবী রহমত সুবহানাল্লাহ যেমনি আলী নবী কইছেন চাচা তোমার হাতর ভিতরের বিয়ে হইলাম ওই সময় আল্লাহ হাতর জবান খুলিয়া দিলেন ইটা মারি ফেলাইয়া কই মাই গো তুমি অত বড় জাদুগিনী রে বাবা হাতর দি মাথায় ইলিস নবী চিনই না তারে মাথা নাই আরো দিন করে কথা যদি এইগুর পুরাপুরি নির্ভরতা নাই এর বাদেও লেখছেন যে আরো দিন হাতর হাতলিয়া কইছে আজ যদি কইলি তাই ভালো তে তো কলিমা ফুলি আমার নবীজির জবানে দি বাড়ি গেছে তোরা তো বড়ই আছে বড়ই বড়ই ই কানিয়া ভাল দেখো মোহাম্মদ তুমি তো জীবনে মিশা মাতো না তুমি আল্লামিন তুমি সত্যবাদী কাম হো তুমি অনুবাই আমি কিছু মানুষ তো লাভ করিয়া আট কুলমু যদি ভাত্তর না হইয়া বড়ই না হইয়া ভাত্তর বা অন্য কিছু হতে তুমি আইস্তনে কলিমার দাওয়াত বাদ দিলি নবী এখন ঠিক আছে আসি হালা যা চিল্লা নিয়ে আরম্ভ করছে গাটা গোলা চিল্লা গেলা হই রে মিশা বহুত দিনে চান্স হয়েছে হে যে লাতার লোকের কিন্তু তোলা চাইরে বাচ্চা নাই বেরিয়েছেন বড় বড় কাবির হলে আবু জেহেল ইল্লা চিল্লা শুন হয় বেটাই না তো একটা আনছি জিকে ইসলাম মোহাম্মদ রে উঠে কইছেন বড়ই তার লগর কাবির এখন মোহাম্মদ যদি বড়ই হইয়া থাকে তো বড়ই হইব সুবহানাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যদি বড়ই হইয়া থাকে তো বড়ই হইব দূর বেটা আমি আনছি আমি দেখি না নিকিতা এখন হাত তো রইছে জমাইছে আল্লাহ রসুল উঠিয়া কয় তুমি তো কোনোদিন মিশা মারছো না আইজ আবার কইলা সবর সামনে আমার হাত তো কিতা বলে বড়ই বলে বা তোমরা শুনছ তো মোহাম্মদ রসুল্লাহ কইরা তো মোহাম্মদ তো কইরা আমার হাত তো বড়ই এক কাম করে যদি বড়ই হয় আমি কলিমা পড়বো আর না হইলে তুমি আইসতো না কলিমার দাওয়াত আল্লাহ রসুল উঠিয়া হয় না আবু জেহেল অত সাক্ষী সাক্ষীর দরকার নাই তুই আত কুলিলা আমি নবীও কইছি তোর আত বড় যেমনে খালি ওখান কইছেন আর ওই সময় আতর মাঝে ভাত্তর থাকলেও তো নিজের আত একটা আন্দাজ আছে নাই সব কইরি অতই লাগলো শক্ত এখন লাগে নরম নরম সুবহানাল্লাহ লগরিতা কইলে আত কুলস্তাবে কই বটে না আত কুলতাম কি দাবে অতই লাগলো শক্ত হাত তোর এখন নরম নরম আল্লাহ রাসূল কইলে আবু জেহেল আত কুল যেমনে কুলছে দেখে আল্লাহ ভাত্তর রে আমার নবীর জবানের কথা বইর বানাই দিছে তো ইয়া আবু জেহেল আমার নবী চিনেন না আইজ ইয়াকর যদি সান দুই টুকরা করতে পারতে বুঝমু তুমি সত্যি আল্লাহ রসুল ইসলাম আল্লাহর বাইরে খেয়াল করি বই গেছেন আমার আল্লাহর ইচ্ছে হইল হাবিব চান দুই টুকরা আমি আল্লাহ করবো যেহেতু আপনার বিশ্বাস করতে অবশ্য বিশ্বাস করতো না কিন্তু যখন কর আপনারে পরীক্ষা করিয়াতে আমি আল্লাহ হইয়া আপনার শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে যা
মাত বুঝছই না সবর আঙ্গুল সমান তো মাত্তা নাই সবর আঙ্গুল সমান আঙ্গুলের মাঝে রেশম আছে রে ভাই ও ভাষা আঙ্গুলের মাঝে বহুত রেশম ইগু যদি কেউ বেজুইতে কোনো জায়গা তুলিয়া খালি একবার যারা মারি দে মারামারি চাইতে বিচার হইব বাসিয়া কেটা করতাম আঙ্গুল তুলিয়া মাতিলছি আর যদি একটু বেজুইতে ইগু দেখাইলা ইন্না লিল্লাহ বিয়াও সাড়াসাড়ি দিতে পারে মাথইলা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমনে ওয়ান শাক্কাল কমর যেমনে খালি আঙ্গুল দিয়ে ইশারা দিয়া খালি আল্লাহর চাঁদর মুখে জো করছে সাথে সাথে আমার আল্লাহর হুকুমে চাঁদ দুই টুকরো হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি গোটা পৃথিবীর বিজ্ঞানী হল আজকে বিজ্ঞানে জ্বালাইতে 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 তারা আজকে যথেষ্ট সফলতার মুখ দেখছে কই গিয়া চান্দ গিয়া দয়া করে কই গিয়া চান্দ গিয়া কিন্তু চান্দিগু কেমন দূর হই আমার আইডিয়া নাই তবে চাঁদ দূর হই না আসমান দূর হই মাত্তা নেই চাঁদ দূর হই না আসমান দূর হই আরে ভাই আসমান দূর হই চাঁদ হইল ঝুলন্ত জায়গার মাঝে আসমানের অনেক নিচে চাঁদ হোকা তারকা হোকা যত গ্রহ হল আছে সব হইল আসমান তনে অনেক নিচে নবীজি ফরমাইছেন জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা দূরে হোক আমি লম্বা করতাম না মনে মনে ডরাই না জান জুসে ভাইছে চাষা খেয়েছি ও আমার লাল বাতি জ্বলিয়েও আসছে আমি সে চলিয়ার চাব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাত গেলা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে সপ্তম আসমান নবীজি ফরমাইন জমিন তনে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা এক একটা আসমান গাড়ি 500 বছরের রাস্তা 7 আসমানের উপরে হইল 3500 বছর 7 আসমান গাড়ি হইল আরো 3500 বছর অর্থাৎ সপ্তম আসমানের উপরে গিয়ালে নবী গেলা 7000 বছরের রাস্তার উপরে সুবহানাল্লাহ সামনে আর বাকি গেলা সামনে আর উপরে দিয়ে আর উচ্চতা হইবার ও পর্যন্ত সামলাই যাইবার খালি জমিন তলে সারা পৃথিবীর বিজ্ঞানী হলে যদি সারা জীবন যদি গোটা পৃথিবীর সবচেয়ে বড় বিমান বানাইয়া একেবারে 5 কোটি মানুষের বড় বিমান বানাই একলগে 5 কোটি মানুষ হারাইতে পারবো অত বড় বিমান বানাইয়াও যদি উপরে দিয়ে উড়াল দে এর বাদেও আসমান ছোঁয়া সম্ভব নেই দূরে কইতে আসমান ছোঁয়া সম্ভব নেই সম্ভব নাই ও আল্লাহ আমার হাবিব রে আমার নবী রে সর্বকালের সর্বযুগের সর্ববিষয় সব বিষয় শ্রেষ্ঠ বানাইবার লাগি আইস্তনে 1500 বছর আগে জমিন তলে আল্লাহর কুদরতি সিংহাসন আল্লাহ নবীর মেহমান বানাইছে কোন বিজ্ঞানী হইলি তাই বার্তায় কোন এটা হইলি তাই বার্তায় বলে নবী সব বাদী শ্রেষ্ঠ কিন্তু বিজ্ঞানী হিসাবে নবী হইলেন বার বলে কিয়ামত পর্যন্ত এমন বিজ্ঞানী আইতা না আমার নবীর উপরে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল আশ্চর্যান্বিত হইবা হুজুর হলার মুখে আপনারা মেরাজের আলোচনা অবশ্যই শুনছেন উনার কথা জিবরাইলে ফরমাইন আল্লাহ রসুলে ফরমাইন জিবরাইলে আমার লিয়া প্রথম আসমানও গেলা নকল্লা খানো আসমানো নকল্লা আসমানোর দরজাত ভিতর তনে আওয়াজ আইল খে জিবরাইলে কইলা আমি জিবরাইল তোমার লগে খে লে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিবরাইল দরজা খুলার লাগি কইরা ই জানরে লইয়া আইছো এন ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসেনি জিবরাইলে কইল খালি অনুমতি নাই আল্লাহ তানরে মেহমান বানাইয়া নিবার লাগি পাঠাইছো শোনা ভাই এর নজরে হইতেইব সুবহানাল্লাহ এর দায় কিয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানী হলে বিমান চালাই আসমান গিয়ে হামাইতেও পারতা না হামাইতে হইলে অনুমতি লইয়া হামাইত
মাত বুঝছই না এটা দুনিয়ায় ইলা বিজ্ঞানী আর ইবানি ও আমার কথা শেষ বুঝিয়া থাকলে ছোট করে দুইটা প্রশ্ন করবো জবাব দিলে দিবানি মাতকা দিবানি ই নবীর মান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি শোনা ভাই নজুরে হকা ই নবী ভাইয়া আমরা খুশি না বেজার ই নবী ভাইয়া আমরা দৈন্য নি না দৈন্য না ই নবীর লগে দুনিয়া এবং আখেরাতে ময়দানে মাশরে ই নবীর লগে আমরা সম্পর্ক থাকতো চাইনি না চাই না আর তুলিয়া দেখা চাইনি না চাই না চাইনি না চাই না আজকে এই নবীর উম্মত ইয়া যদি নবীর শান মানলে যদি ক্ষুণ্ণ করি ছোট করিয়া যদি দেখি হাসরের ময়দানে নবীর সামনে কোন মুখ লইয়া হাজির হইতে মাত বুঝছেন না এটা আমার জুড়াতে আপনারা এত হাজারি অনুরোধ করবে একটু বাসিয়া খেয়াল করি চলন যান ইলা কিছু মানুষ বাড়ি গেছে নবিয়া হইলা আমার উম্মত হল একটু আগে আমি শান সাহেব হুজুরের আলোচনা ইয়া শুনছি আল্লাহ রসুলের হাদিস পড়িয়া শুনাইছেন যে মাত্র 2 গুরু মানুষ ছাড়া বাকি সবরে আল্লাহ সবে ওরা তোর রাইত মাফ করিয়া দিলাইবা আর নবীর উম্মত দেখো সবে ওরা পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান ও ভাই সাহেব আল্লাহর রাস্তে আমার জবাব দেখা নবী কইরা বনি কিলাবর লম্বা হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা তনে বনি কিলাবর গোত্রর গোষ্ঠীর মানুষে যত বকরি রাখে তারার বকরির মাঝে যত হাজার পশম আছে ও আয়েশা আজকে রাতকুর খাতিরে আমি নবীর এত সব উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিলাইবা নবী কইরাও আমার গাড়িতে কিতাবখানা আছে শেখুল হাদিস আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাই বাংলাদেশের বড় একজন নামি দামি আলিম আমার পীর মুর্শিদ বুলতলি সাহেবের খাস মুজাজ আসলা গত বছর লন্ডন মারা গেছে হুজুর দেশ বিখ্যাত আলিম বিয়ানী বাজার বাকি বাড়ি অসংখ্য কিতাবাদি লেখছেন আল্লাহর বান্দা তার কিতাবের মাঝে এই হাদিসটা আনছেন যে নবী কইলা অত উম্মতরে আল্লাহ সবে বরাতর রাতকুর খাতিরে মাফ করে দিলেই আর নবীর উম্মতে সবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান শোনা ভাই হকা দুঃখ লাগেনি না লাগে না দূরে মাতকা লাগেনি না লাগে না আশা করি হকা ইগুরে উম্মত কইতা না সম্ভব কইতা হ্যাঁ আমরা সারা জীবন ধরিয়া ইয়ার আল্লাহর 12 মাস কম বেশ জিয়ারত আমরা করিনি মাতকা অন্তত শুক্রবারে আমরা মা বাপ মুর্দেগানো খবর জিয়ারত করিনি আর যদি করিও না তো অন্তত সবে বরাতর জানদাইলে ই মুবারক মাস আমরা গিয়ে আমরা মুর্দাগুলোরে ইয়াদ করি কারণ নবীজি ই রাত জিয়ারত করছেন সুবহানাল্লাহ নবীজি ই রাত জিয়ারত আজকে প্রতিদিন আসরের বাদে ফজরের বাদে জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কবরস্থান খুলিয়া দেওয়া হয় জিয়ারতুল লাগি সেদিনে মোল্লা প্রশ্ন পড়ে মোবাইলও দেখলাম হুজুর কবরস্থানের পাশে গিয়ে আল্লাহ কুমুত্তাকা সূরা কুল হুয়াল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়া যাবে কি সে তো হইতো না নিবিলের ভাই আলহামদুলিল্লাহ পড়িস ইতা পড়া বালা কারণ নবী কইছেন একবার কুল হুয়াল্লাহ বললে 10 পারা কুরআন শরীফের সওয়াব 2 বার কুল হুয়াল্লাহ পড়লে 20 পারার সওয়াব 3 বার কুল হুয়াল্লাহ পড়লে 1 খতম কুরআন শরীফের সওয়াব নবী কইছেন কে কইছেন জুরা কা কে কইছেন নবীজি কইছেন আমার কোন উম্মতে 3 বার কুল হুয়াল্লাহ পড়বে 1 খতম কুরআন শরীফের সওয়াব এখন আপনি কবরস্থানের খান্দাবাজি যাইরা আটিয়া গেলে তো মাশাআল্লাহ কিছু সময় মিলে আটিয়াটি পড়ি লক্ষ 3 বার না পারলে 1 বার যদি গাড়িয়ে যান অন্তত আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি পারলে মনে মনে দুরূদ শরীফ বা কুল হুয়াল্লাহ পড়ুক অসুবিধা নাই তারে প্রশ্ন করছে পড়িয়া উঠিয়া কয় না 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 এইসব মদিনার ইসলামে নাই এইসব মেড ইন মদিনা না এইসব হচ্ছে মেড ইন চায়না নাউজুবিল্লাহ শোনা ভাই নজুরে কইতে নাউজুবিল্লাহ আল্লাহ সাক্ষী রাখিয়া হোক কবরস্থান গিয়া জিয়ারত করিয়া তিলাওয়াত করতাম নি না ওটা অনলাইন তোর কথা বাদ দিলাইতাম আর তুলিয়া করতাম নি না বাদ দিলাইতাম ইগো মুসলমানের দুশ্মন দুশ্মন ইদা দুশ্মন হলে সিনিয়া রাখুন জান আর মোল্লারে জিজ্ঞাসা হুজুর আমার মা বাবাকে আমার মা বাবার জন্য দোয়া করাবো
কোন হুজুরকে দিয়ে কোনো অসুবিধা আছে কি? ওটা কইছে চাইও চাইও, কোনদিন নিজের মা বাবার জন্য নিজেই দোয়া করবে, কোন হুজুরকে দোয়া করাবে, এটা পাইছো কই? আমি উনিয়া কইলে আমি কিতা কইব, ডাকাই তুলব। কুরআন শরীফ আল্লাহ কইরা রব্বানা গফিরলি, রব্বানা গফিরলি, হে আমাদের প্রতিপালক তুমি আমারে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপরে ক্ষমা করে দাও, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ তোমার বিচারের দিন হাসরের ময়দানে তুমি সমস্ত মুমিন মুসলমানরে মাফ করিয়া দিও আমিন। আল্লাহ কইরা আমি করতাম দোয়া, আর মোল্লা চাইও করাইবে কোন জোরে দি দোয়া। এটা খাইতে কিন্তু ভাইতে মাত বুঝছই না, মা শোনা ভাই হইয়া হয়তো আমার মাথে কষ্ট পাইরা, কিন্তু হাসা করি কক্কা চাই ইগুন তোর লোকের ব্যক্তিগত আমার কোনো দুশ্মনী আসেনি, আমার আপনার জায়গা জমিন মারিয়া খাইছেন, টেকা মারিয়া খাইছেনি, কোনো বিষয় আমার দরাদরি নাই তো, কিন্তু হে দুশ্মন খেনে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ মিনাল ঈমান। জুরে কই সুবহানাল্লাহ। যে আল্লাহর প্রতীক আছে, ও আফ্রিকার জঙ্গলে যদি কোনো মানুষ আল্লাহর গোলাম হইয়া থাকে, এ আমার দিনী ভাই, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর মুসলমানের ভাই, তার লগে আমার আল্লাহর ওয়াস্তি মহব্বত আছে নি না নাই? জুরে হোক আছে নি না নাই? আর যদি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন হয়, তো এইগুলোর লগে আমার মহব্বত হইতো না দুশ্মনী হইতো? জুরে হইতইব। আপনারা হোক ইটা মূল্যায়ন লগে ইটার লগে দুশ্মনী রাখতাম নানি, উঠিয়া কইছে নবীকে পাক বলা যাবে না, নবী না পাক। কোন ভাই যদি দেখতে চায় অন্য বাদ তাক ইন্টারনেট সার্চ করিয়া আমি জায়গাত বইয়া দেখাইয়া যাই মূল্যায়নতে কিলা কইরা। যেটা আমরা দেশ নয়া ইসলাম লিয়া আইছে, তেরাবি বদলাইছে তো বদলাইলাম, রোজা বদলাই দিছে, ও ঈদের নামাজ বদলাই দিছে, জানাজাও বদলাইলার, সবটা বদলাইয়া ডিজিটাল ইসলামের লোক ধরছে। আর আমরা একটা নকল আছেন খালি ভাল দেখ না রে, ওরা কোনা কোনি ইসলাম পাইছে দে তো মাতই না, মনে কইলে একটু হুশ করি খেয়াল করি চলেন যান। আল্লাহ আমরা রে আল্লাহর গুলামি নবীর তরিকা মতো করার তৌফিক দিতা হোক আমিন। জুড়ে হোক আমিন। আল্লাহর ওয়াস্তে ভাই হল বাবা হল মনে কষ্ট পাইলে বলবি আদবি মাফ করেন যান। আর যদি আমার অজান্তে ও কিয়ালে বেকিয়ালে কোনো ভুল হইয়া থাকে, আল্লাহ মাফ করতে আপনারও মাফ।